নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের এই ভিডিওটা বেসিক্যালি হবে, আপনারা কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের কিছু আর কি শেয়ার নিয়ে দেখাবো। ঠিক আছে, পুরো অ্যানালিসিস করে দেখবো, ডেপথ পুরো A to Z অ্যানালিসিস হবে। ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স লেভেলে। ঠিক আছে, আরেকটা দাদাভাই একটা শেয়ার সম্পর্কে একটা কমেন্ট করেছিলেন, সেই কমেন্টও আমি দেখিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, তো কী কী করা উচিত না করা উচিত। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে দাদা কমেন্ট করেছিলেন যে শেয়ারটা নিয়ে, সেটা হচ্ছে দাদা বা যিনি আর কি কমেন্ট করেছিলেন দিদি, দেখে নিন। প্রথম যে শেয়ারটা হচ্ছে সেটা হচ্ছে NHPC। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি শেয়ারটা পুরো একদম A to Z আর কি অ্যানালিসিস করে। ওকে, তো এখন শেয়ার প্রাইস চলছে কত? 93 টাকা 10 পয়সা। রিসেন্টলি কী হয়েছে? 2.28% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে হচ্ছে 93,549 কোটি টাকা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। ঠিক আছে, দেখে নিলাম। এইবার এই কোম্পানিটার সম্পর্কে আর কি আমি ব্যবসা দেখব, কোম্পানিটার কীরকম বিজনেস চলছে। প্রথম দেখব কোম্পানির বিক্রি বা সেলস 2020 সাল থেকে 10,008 কোটি টাকা। ঠিক আছে, 9,648, 9,144, 10,607, 9,773 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি করছে বা সেলস হচ্ছে। ঠিক আছে, এবার এক্সপেন্সেস বা খরচ যদি দেখি, 4,562, 4,371, 5,131, 4,401 কোটি আর 4,902 কোটি টাকা কোম্পানি হচ্ছে এক্সপেন্সেস বা খরচ করে। ঠিক আছে, এইবার যদি আমি তুলনা করি বিক্রির সাথে, যদি আমি খরচটা তুলনা করি, তো কোম্পানি বিক্রিটা বেশি আছে, সেই তুলনায় কোম্পানি খরচ কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। ঠিক আছে, এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি কীরকম প্রফিট করছে কোম্পানি, তাহলে সেটা হচ্ছে 3,600, 3,774, 4,235, 4,136 কোটি টাকা। এখন একটা কোয়ার্টার রেজাল্ট আছে, বাকি আছে। ওকে, তাহলে কোম্পানি কী করছে? কোম্পানি হচ্ছে প্রফিট ক্রমশ করছে। ওকে, আচ্ছা, তাহলে কী দেখা গেল? কোম্পানির বিজনেস কী চলছে? বিজনেস কোম্পানির একদম ঠিকঠাক চলছে। ওকে, আচ্ছা, এবার ভবিষ্যৎ বা ব্যালেন্স শিট চেক করি কোম্পানির। ব্যালেন্স শিটের মধ্যে প্রথম দেখব কোম্পানির গচ্ছিত সম্পদ বা রিজার্ভস। এখন কোম্পানির রিজার্ভস কতটা আছে? ওকে, তো কোম্পানির এখন রিজার্ভ যেটা আছে সেটা হচ্ছে 29,020 কোটি টাকা কোম্পানির এখন রিজার্ভস আছে। ঠিক আছে, গচ্ছিত সম্পদ আছে। আর যদি ধার বাকি বা বরোয়িংস দেখি, তাহলে ধার বাকি হচ্ছে 30,110 কোটি টাকা। ঠিক আছে, পাওয়ার কোম্পানি একটু ধার থাকেই, কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নেই, ধার বাকি থাকতেই পারে। আচ্ছা, তবে আরেকটা জিনিস দেখবো কি, কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট কতটা আছে, সেটা হচ্ছে 89,802 কোটি টাকা। ঠিক আছে, বড়োইংয়ের থেকে অনেকটাই বেশি আছে, তাহলে কোনো ব্যাপার না। আর যেটা দেখুন, বছরের পর বছর দেখুন ক্রমশ কিন্তু বেড়েই চলেছে, তার মানে কি কোম্পানি অ্যাসেট ক্রমশ বাড়ছে। তাহলে কী দেখা গেল? ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে দেখা গেল কোম্পানিটা কিন্তু ওকে কোম্পানি আছে। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি, কারা কীরকম কী ইনভেস্ট করেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু বিক্রি করেছে। ঠিক আছে, আচ্ছা, এফআইসরা কী করেছে? এফআইসরা হচ্ছে তারাও বিক্রি করেছে। ঠিক আছে, ডিআইসরা কী করেছে? ডিআইসরাও কিন্তু বিক্রি করেছে। ঠিক আছে, সরকার কী করেছে? সরকার অল্প একটু বিক্রি করেছে, আর পাবলিক সেক্টর কিন্তু ইনভেস্ট করেছে। ঠিক আছে, আমি আমার মতামত বাকি মানে পরে সব ডিটেলসে বলবো আমি, তার আগে আমি জাস্ট আপনাদের মানে অ্যানালিসিস করে দেখাচ্ছি। ঠিক আছে, আমার কী মতামত, আমি কীভাবে ইনভেস্টমেন্ট করবো এটাতে যদি করি, তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি, কিন্তু একটু বাদে দেখাচ্ছি। ওকে, এবার আমি যেটা দেখাবো এটা হচ্ছে চার্ট প্যাটার্ন 1 বছরের। দেখুন শেয়ারটা কী হয়েছে, শেয়ারটা কিন্তু নিচে ছিল, একটা রেঞ্জে বিলং করছিল। 1 বছরের আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, একই একটা জায়গায় আর কি বিলং করছিল। রিসেন্টলি একটা হাই উঠেছিল, ঠিক আছে, টপে গিয়ে দেন কিন্তু আবার নিচের দিকে নিয়ে আবার একটু উপরের দিকে গেছে। তো এই কারণে কিন্তু সবাই প্রফিট বুক করেছে বলে সেল করেছে সবাই। ঠিক আছে, বুঝতেই পারছেন এই জায়গাটা এখন ওপরের দিকে আছে শেয়ারটা। তো এবার আমি চলুন কিছু আর কি রিপোর্ট দেখাচ্ছি NHPC সম্পর্কে। তো NHPCর আমি রিপোর্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন কী করেছে, মেকিং হায়ার হাই ফর 3 days, 3 দিনের মানে 3 দিন ধরে কি ওপরের থেকে ওপরেই আর কি বানিয়ে যাচ্ছে। হায়ার হাই ফর 2 days, দুজনের জন্য তাই। হাই ইনক্রিজ ইন 1 month, 6 month, 1 মাসেও ওপরের দিকে, 6 মাসেও ওপরের দিকে, 1 বছরও ওপরের দিকে, 2 বছরও ওপরের দিকে, 5 বছর ওপর দিকে। ঠিক আছে, তার মানে লং টার্মের জন্য কিন্তু শেয়ারটা ভালোই। ঠিক আছে, আমি লং টার্মের ভিডিও তো দেখিয়েছিলাম, যেগুলো আর কি আপনি লং টার্মে ইনভেস্ট করে রাখতে পারেন। লং টার্ম মানে মিনিমাম 7 থেকে 10 বছর। ঠিক আছে, তো এই সময়ের জন্য আর কি ইনভেস্ট করে রাখতে পারেন। এইরকমই আমি শেয়ারের মধ্যে কিন্তু মানে ভিডিওর মধ্যে কিন্তু এই শেয়ারটাও আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এটা লং টার্মে খুবই ভালো প্রফিট দেবে আপনাকে ইন ফিউচার। ঠিক আছে, তো চলুন আরও দেখে নিই কী দেখাচ্ছে। ক্রসিং নিয়ার 20 SMA, 20 SMA কে ক্রস করেছে প্রায়, ক্লোজ ক্রসিং 20 SMA ফ্রম বিলো, নিচ থেকে ওপরে গিয়ে কিন্তু ক্লোজ করেছে। ঠিক আছে, CCI কী হয়েছে? ট্রেন্ডিং আপ, ট্রেন্ড কী আছে? ওপরের দিকে আছে। ওকে, দেখিয়ে দিলাম রিপোর্ট। এবার চলুন এক্সপার্টদের মতামত দেখাচ্ছি।
ওকে, এনএইচপিসির জন্য এক্সপার্টরা কী বলছে? বাই সেল জন্য দেখুন এক্সপার্টরা বলছে এখন স্ট্রং সেল জোন, ঠিক আছে। এখন পিই রেশিও যদি দেখেন তাহলে হচ্ছে 94.05% হচ্ছে পিই রেশিও আছে। তো এক্সপার্টরা বলছে সেল করতে, ঠিক আছে। এইবার যদি আপনি আমাকে মতামত জিজ্ঞাসা করেন, ঠিক আছে, অলরেডি কিন্তু এনএইচপিসি কিন্তু অনেক ওপরটা আছে, ঠিক আছে। ওই জন্য কিন্তু দেখুন এফআইস যারা আছে, ডিআইস যারা আছে, তারা কিন্তু প্রফিট বুক করার জন্য কিন্তু সেল করেছে বা বিক্রি করেছে, ঠিক আছে। তো আপনি যদি, যিনি আর কি কমেন্ট করেছেন, ঠিক আছে, তিনি যদি এখন ইনভেস্ট করতে চাইছেন তাহলে একটু ওয়েট করুন, এখন ইনভেস্ট করার দরকার নেই, আগে একটু নিচের দিকে নামুক শেয়ারটা, অনেকটা কিন্তু ওপরের দিকে আছে, তো এখন ইনভেস্ট করার দরকার নেই, একটু ওয়েট করে যান। আর যদি আপনি ইনভেস্ট করে থাকেন, ঠিক আছে, যদি শর্ট টাইম ইনভেস্ট করেন তাহলে এখন প্রফিট বুক করে বেরিয়ে যান, ঠিক আছে। বাট যদি আপনি লং টার্মে ইনভেস্ট করে রাখেন তাহলে দেখার দরকার নেই, মানে ওপরে উঠছে না নিচে নামছে দেখার দরকার নেই, কবে দেখবেন? 7 বছর পরে দেখবেন। তাহলে এই 7 বছর ধরে কী করবেন শেয়ারটাতে? 7 বছর ধরে হচ্ছে শেয়ারটার ফান্ডামেন্টাল চেক করতে থাকবেন, আপনি কিন্তু ব্যবসা দেখতে থাকবেন। দেখুন ব্যবসা কিন্তু কোম্পানির ভালোই চলছে, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরকম আপনারাও চেক করে থাকবেন, যে কোনো শেয়ারে আপনারা ইনভেস্ট করবেন যদি লং টার্মের জন্য, সেখানে কী চেক করবেন? সেটার কোম্পানির বিজনেস। ওকে, তো নেক্সট যে আর কি শেয়ারটা অ্যানালিসিস করার জন্য আর কি কমেন্ট এসেছিলো, সেই শেয়ারটা হচ্ছে সুলা ভিনিয়ার্ডস লিমিটেড, ঠিক আছে। এখন দাম চলছে 550 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 0.78% একটা লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ দেখুন কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি 4,638 কোটি টাকা। ওকে, আচ্ছা এবার কোম্পানি ব্যবসা দেখি। প্রথমে দেখবো প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানি বিক্রি 2020 সাল থেকে বিক্রি দেখবো 387, 306, 390, 493, 541 কোটি টাকা হচ্ছে কোম্পানির বিক্রি আছে, ঠিক আছে। তাহলে কি বিক্রিটা কিন্তু বছরের পর বছর বাড়ছে। ওকে, আচ্ছা খরচ সেই তুলনায় কেমন করে কোম্পানি? 333, 249, 283, 336, 369 কোটি টাকা। ওকে, আচ্ছা এবার যদি আমি তুলনা করি কোম্পানি খরচের সাথে কোম্পানি বিক্রি, তো কোম্পানি বিক্রিটা বেশি আছে, সেই তুলনায় কোম্পানি খরচ কম আছে, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালোই দিক আছে। ওকে, আচ্ছা এইবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি, কীরকম প্রফিট করছে কোম্পানি বছরের পর বছর। এইখানে দেখুন কোম্পানির লস ছিল, ঠিক আছে, সেখান থেকে রিকভার করে কিন্তু কোম্পানি প্রফিট করেছে 49 কোটি, 88 কোটি, 98 কোটি। তার মানে কী হয়েছে? প্রফিটও কিন্তু আস্তে আস্তে বেড়েছে। তাহলে কি কোম্পানি বিজনেস এখন কি চলছে? বিজনেস কোম্পানি হচ্ছে ভালোই চলছে। ওকে, আচ্ছা এইবার যদি আমি কোম্পানি ব্যালেন্স শিটটা দেখাই, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস কত আছে? 536 কোটি টাকা। তার মানে গচ্ছিত সম্পদ 536 কোটি টাকার আছে, ঠিক আছে। আচ্ছা ধার বাকি বরোয়িংস কত আছে? 258 কোটি টাকা কোম্পানি হচ্ছে বরোয়িংস বা ধার বাকি আছে। আচ্ছা এইবার যদি আমি টোটাল আর কি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, 902 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু অ্যাসেট ক্রমশ দেখুন বেড়েই চলেছে, ঠিক আছে। তার মানে কি অ্যাসেট কোম্পানির ক্রমশ বেড়েছে, এক বছর একটুখানি কম 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 হয়েছিল, তারপরে কিন্তু আবার পরপর বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, কী দেখা গেল? ফান্ডামেন্টালি কী দেখা গেল? কোম্পানিটা হচ্ছে ওকে কোম্পানি, রাইট কোম্পানি আছে, ঠিক আছে। আচ্ছা তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, কোম্পানির কী কী শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে। প্রমোটার্সে কী করেছে? প্রমোটার্সে কিন্তু তাদের শেয়ারটা বিক্রি করেছে, তাদের হোল্ডিংটা একটু বিক্রি করেছে। এফআইস বা ফরেন ইনভেস্টর যারা আছে তারা কী করেছে? তারা হচ্ছে বিক্রি করেছে। ওকে, ডিআইসরা কী করেছে? ডিআইসরা কিন্তু ইনভেস্ট করেছে, তারা ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে তাদের। আর পাবলিক সেক্টর কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি এক বছরের চার্ট প্যাটার্নটা দেখাই আপনাকে, দেখুন ওপর নিচ করতে করতে এই জায়গাটা টপ দিয়েছিল, দেন এখন কিন্তু একটা একই রেঞ্জের মধ্যে বিলং করছে, ঠিক আছে। এখন একটা একই রেঞ্জের মধ্যে বিলং করছে, আগেও একটা একই রেঞ্জের মধ্যে ছিল, দেন একটা হঠাৎ করে মানে আপার সার্কিট মেরেছিল, দিয়ে কিন্তু আবার একটু নিচে নেমে এখন হচ্ছে একই রেঞ্জের মধ্যে চলছে শেয়ারটা, ঠিক আছে। আজকে দেখুন মানে রিসেন্টলি কী হয়েছে, 0.78% একটা লোয়ার সার্কিট মেরেছে কিন্তু কোম্পানি, ঠিক আছে। তো চলুন এবার রিপোর্ট দেখি, তারপরে আমি আমার স্ট্র্যাটেজি বা মতামত বলছি। তো সুলা ফাইনিয়ার্সের আর কি রিপোর্ট কী কী আছে? ওপেনিং অ্যাট হাই মানে হাই ওপেন করেছিল, ঠিক আছে। তারপরে ক্লোজিং বিলো প্রিভিয়াস লো যা ছিল তার নিচে গিয়ে ক্লোজ করেছে। তারপরে ক্লোজিং বিলো প্রিভিয়াস লো ফর 2 ডেজ, দুদিনের জন্য কি নিচের থেকে নিচেই নেমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা মেকিং লোয়ার লো ফর 2 ডেজ, যেটা বললাম দুদিনের নিচের থেকে নিচেই নামছে। হাই ডিক্রিজ ইন 3 মান্থস, ঠিক আছে। হাই ইনক্রিজ ইন 1 বছর। ক্লোজিং নিয়ার 50 SMA, ঠিক আছে, 50 SMA কাছাকাছি ক্লোজ করেছে, 100 SMA-রও কাছাকাছি ক্লোজ করেছে। এগুলো সবই টেকনিক্যাল পয়েন্ট এক একটা। ওকে, আচ্ছা 50 SMA ক্রসিং 100 SMA ফ্রম অ্যাভাব, মানে কি? মানে এই 100 SMA যা চলছিল তার মানে উপর থেকে গিয়ে নিচে আর কি ক্রস করেছে 50 SMA। ওকে, 50 SMA ক্রস 20 SMA ফ্রম অ্যাভাব, মানে 5 SMA যেটা আছে সেটাও কিন্তু ওপরের থেকে আর কি ক্রস করেছে 20 SMA-কে, ঠিক আছে। আচ্ছা ক্লোজিং নিয়ার 20 SMA কাছাকাছি আর কি ক্লোজ করেছে। আর আরওসি কী হয়েছে? ট্রেন্ডিং ডাউন। আরওসি কী হয়েছে? নিচের দিকে ট্রেন্ড আছে। ওকে, তো চলুন এবার শেয়ার এক্সপার্টদের মতামত বা মত দেখাচ্ছি।
ওকে, তো সুলা ভাইনিয়ার্সের আর কি এক্সপার্টরা কি বলছে, বাই সেল জোনটা যদি দেখি, তো এক্সপার্টরা বলছে স্ট্রং সেল জোনে আছে, ঠিক আছে, স্ট্রং সেল জোনে আছে। এইবার দেখুন, এইবার আমি আমার স্ট্র্যাটেজি বলছি, এটা আমি এক্সপার্টদের মতামত দেখিয়ে দিলাম আপনাদের। এইবার আমি আমার মতামত বলছি। দেখুন, আমি আগের যে শেয়ারটা দেখালাম মানে এনএইচপিসি কিন্তু তখন আর কি এক্সপার্টরা বলছিল সেল করতে, তখন আমিও বললাম, কিন্তু এগ্রি করলাম কি আপনিও সেল করুন, কেন কি অনেকটা হাই কিন্তু চলছিল এনএইচপিসি, ঠিক আছে। বাট সুলা ভাইনিয়ার্সের মানে যদি দেখেন তাহলে সেটা কিন্তু নিচের দিকে একটা একই লেভেলে বিলং করছে, ঠিক আছে। এবার দেখুন, যখন ওপরের দিকে কোনো শেয়ার উঠে থাকে তখন কিন্তু যদি আপনি প্রফিট বুক করতে চান তাহলে কিন্তু বেস্ট টাইম সেটা, ঠিক আছে। বা আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেখানে আপনাকে ওয়েট করা লাগবে, ঠিক আছে। কিন্তু এই শেয়ারটা কিন্তু অলরেডি নিচের দিকে চলছে বা একটা একই রেঞ্জের মধ্যে বিলং করছে, নিচের দিকে একটা লোয়ার সার্কিট মেরে। তো এটাতে কী করতে পারেন, আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন, ঠিক আছে, যে কোনো রিভার্স ফর্মুলাটা কি, রিভার্স ফর্মুলাটা হচ্ছে যে কোনো শেয়ার থেকে শিওর প্রফিট করার একটা ফর্মুলা, ঠিক আছে, যদি কোম্পানি রাইট হয় তবে, ঠিক আছে। শর্ট টাইমে আপনি শিওর প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা থেকে, ঠিক আছে, যে কোনো শেয়ার থেকে যদি কোম্পানি রাইট হয় তবে। তো দেখুন, সুলা ভেনিয়ার্স কোম্পানি রাইট আছে, ফান্ডামেন্টাল চেক করে দেখা গেল ব্যবসা ভালো চলছে, তো কোম্পানি রাইট। তো এটাতে যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন, তো যে শেয়ারগুলো যখন নিচের দিকে থাকে তখনই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। যদি আপনি সূত্রটা দেখেন, যদি আপনি ফর্মুলাটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন কি বলছি। আর ফর্মুলাটা যদি জানতে চান তাহলে কি কমেন্ট মানে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেইখান থেকে ঘুরে কিন্তু রিভার্স ফর্মুলাটা দেখে আসতে পারেন, ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর। তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতেও পারবেন। তো আমার মতে যদি এখন মানে আমার ডিসিশান শোনেন, আমি থাকলে কি করতাম, তাহলে সুলা ভেনিয়ার্সে আমি এখন প্রথম ট্রেডটা মারতাম, ঠিক আছে। ভালো করে শুনে রাখুন, আমি বলেছিলাম মানে কোনো দিন আর কি একবারে ইনভেস্ট করতে না, ঠিক আছে, যে কোনো শেয়ারে, মানে রিভার্স ফর্মুলাটাতে সেটাই বলে। তো একবারে ইনভেস্ট করতে না, তো সেই কারণে কিন্তু আমি চারবার বেসিক্যালি আমি নিজে আর কি চারবার আর কি 4টে স্লটে বা 4টে ভাগে আমি ইনভেস্ট করি। তো এখন কিন্তু প্রথম ভাগটাতে আমি ইনভেস্ট করতাম বা প্রথম স্টেপটা কিন্তু আমি এখন ইনভেস্ট করে দিতাম, ঠিক আছে। দেন আবার একটু নিচে পড়তো, তারপর আবার গিয়ে ইনভেস্ট করতাম, আবার নিচে পড়তো, দেন আবার ইনভেস্ট করতাম, এরকম চারবারে আমি ইনভেস্ট করতাম। তারপর যখন আবার ওই প্রথম এন্ট্রি পয়েন্টে যখন উঠে আসতো শেয়ারটা তখন গিয়ে আমি বিক্রি করে দিতাম। এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো আমি বলে দিলাম সব কিছুই, আমার স্ট্র্যাটেজি কী, এক্সপার্টদের মতামত কী, কী করা উচিত, কী করলে ভালো হয়, আমি সব কিছুই মোটামুটি কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি, একটা কমেন্ট আছে সেই কমেন্টের শেয়ারটা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট যে শেয়ারটা সম্পর্কে আর কি কোয়েরি করেছিলেন সেটা হচ্ছে ভ্যারি রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড, ঠিক আছে। তো দাদা আপনি কমেন্ট করেছেন কি কত পয়েন্ট অবধি বা কত অবধি হোল্ড করে রাখবেন সেটার একটা কমেন্ট করেছিলেন, ঠিক আছে। তো দেখুন, আপনি আপনার টার্গেটটা দেখুন, ঠিক আছে, আপনি কতটা টার্গেট অবধি আপনি প্রফিট নিতে চান, সেরকম মানে সেই জিনিসটা কিন্তু আপনাকে হোল্ড করতে হবে, মানে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এবার আপনি একটা ভালো কথা, একটা সাজেশন আপনাকে দিচ্ছি আমি, মানে এটা যেটা আমি ফলো করি সেটা কথা বলছি। দেখুন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে তো অবশ্যই আপনি মানে প্রফিট করবেনই, ঠিক আছে, যে কোনো শেয়ারই হোক, কোম্পানি রাইট হলে প্রফিট করবেনই। তো ভ্যারি রিনিউয়েবলস আর কি রাইট কোম্পানি। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে বিজনেসটা, চলুন দেখি, বিজনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কেন বললাম রাইট, কোম্পানি বিক্রি কী হচ্ছে 2020 সাল থেকে 6 কোটি, 13 কোটি, 162 কোটি, 351 কোটি, 665 কোটি, তার মানে কি বিক্রি ক্রমশ বছরের পর বছর বাড়ছে, ভালো এটা। আচ্ছা, খরচ কেমন করে, 5 কোটি, 6 কোটি, 138 কোটি, 267 কোটি, 511 কোটি, ঠিক আছে। এবার আমি যদি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, সেজন্য কোম্পানি খরচ কম, তাহলে এটা ভালো দিক কোম্পানির। আচ্ছা, এবার প্রফিটটা দেখি কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি। তো প্রফিট দেখুন, এখানে লসে চলছিল, সেখান থেকে রিকভার করে প্রফিটে এসছে 9 কোটি, 55 কোটি, 106 কোটি টাকা, তার মানে কি প্রফিট কোম্পানির হচ্ছে, ঠিক আছে। ব্যবসা কিন্তু চলছে কোম্পানির, ব্যবসা কোম্পানির ভালোই চলছে। আচ্ছা, এবার যদি আমি ব্যালেন্স শিটটা চেক করি, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস 92 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর যদি আমি ধারবাকি দেখি, ধারবাকি হচ্ছে 39 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধারবাকি আছে, ওকে। আচ্ছা, এবার যদি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি তাহলে সেটা হচ্ছে 426 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি আছে, যেটা বছরের পর বছর দেখুন ক্রমশ কিন্তু অ্যাসেটটা বেড়েছে। তাহলে কি ফান্ডামেন্টাল বা ব্যবসা কিন্তু কোম্পানির ভালোই চলছে, ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি আপনাকে দেখাই, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা হচ্ছে তাদের হোল্ডিংটা সেম রেখেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, তারা ইনভেস্ট করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা হচ্ছে তারা একটু বিক্রি করেছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর হচ্ছে তারাও বিক্রি করেছে, ওকে।
আচ্ছা, এবার 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই। দেখুন 1 বছরে একটা একই লেভেলে কিন্তু বিলং করছিল, ঠিক আছে, একটা একই লেভেলে চলছিল। এই রেঞ্জটা হঠাৎ করে উপরের দিকে মানে আপার সার্কিট মেরেছে, জাম্প করেছে, ধুম করে জাম্প করেছে। কেন কেন করে যে বললাম, এফআইরা ইনভেস্ট করেছিল, ইনভেস্টমেন্ট তাদের বাড়িয়েছিল, এন্ট্রি নিয়েছে, আর শেয়ারটা কিন্তু উপরের দিকে দৌড়েছে। এখন একটু নিচের দিকে নেমেছে, কেন কি বিক্রি করেছে, ডিআইসরা কিন্তু বিক্রি করেছে মাল, ঠিক আছে, ওই কারণে। তো দেখিয়ে দিলাম ব্যাপারটা। এইবার চলুন, এইবার হচ্ছে যদি বলা যায় মানে কী করবেন আপনি যদি 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি আরেকবার খুলছি। দেখুন নিচের লেভেলে কোথায় ছিল, 271 টাকা লেভেলে ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু 10 গুণ রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে, 2700 টাকায় চলে গেছে, ঠিক আছে। এইবার দেখুন যে শেয়ারটা 1 বছরে এতটা দৌড়েছে, দেখুন বিজনেস কিন্তু মোটামুটি চলেছে, বিজনেস যে হ্যাবক পরিমাণে ভালো হয়েছে তা না, হ্যাঁ বিজনেস ভালো আছে, কিন্তু হিউজ যে ভালো হয়েছে সেটাও না, কিন্তু বিজনেস ভালো চলেছে। তাহলে 1 বছরে এরকম করে একটা শেয়ার ওপরের দিকে দৌড়েছে। এইবার দেখুন আপনি, এবার আমি মানে আপনাকে একটা সাজেশান যেটা বলবো, বিজনেস তো দেখে দিলাম, এবার সাজেশান দেখুন। আপনি যদি এই রকম লেভেলে একটা ইনভেস্ট করে থাকেন, তাহলে এখন দাদা খুব ভালো সময়, এখন হচ্ছে প্রফিট বুক করে বেরিয়ে যান শেয়ারটা থেকে। ভালো কথা বলছি, মানে কেন বললাম, কেন কি দেখুন, তখন এই শেয়ারটা থেকে হুট করে একটা উপরের দিকে উঠেছে। এবার এই শেয়ারগুলো নিয়ে কিন্তু মানে যারা বড় প্লেয়ার যারা আছে তারা কিন্তু এরকমই করবে, কখনো ওপরেও তুলবে, এবার এই সব জায়গাগুলোতে অনেকে আবার ইনভেস্ট করবে, ঠিক আছে। এবার কী করে দুম করে আবার নামিয়ে দেবে, এবার যখন দুম করে নামিয়ে দেবে তখন কিন্তু তারা লসের মুখ দেখবে, ঠিক আছে। তো ওই কারণেই বললাম এখন কিন্তু ভালো সুযোগ আছে, আপনি যদি এই সব জায়গাগুলোতে কিনে থাকেন তাহলে এখন এইখানে চলছে, তো আপনার উচিত এখন প্রফিট বুক করে মার্কেট থেকে মানে এই শেয়ারটা থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, এবার যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে থাকেন, কোম্পানির ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, ব্যবসা ভালো চলছে, তো যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে দেখুন কম যখন মানে শেয়ার যখন নিচের দিকে নামে তখন আর কি ইনভেস্ট করা উচিত, ঠিক আছে। এবার দেখুন এটা লাস্ট 1 বছরে নিচের দিকে নামিয়েই নি, ঠিক আছে, মানে সেই রকম লেভেলে নিচের দিকে নামিনি, যখন নেমেছে আবার কিন্তু ওপরের দিকে উঠেছে, যখনই নেমেছে আবার কিন্তু ওপরের দিকে উঠেছে। তার মানে কি সেরকম নিচে নামিয়ে তো রিভার্স ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করার এখানে জায়গাই ছিল না, ঠিক আছে। তো এই কারণে আপনি যদি এই জায়গাগুলোতে কিনে রাখেন তাহলে দাদা আমার মতে কিন্তু এখন প্রফিট বুক করে বেরিয়ে আসা সঠিক সময়, ঠিক আছে। কারণ কি শেয়ারটা কিন্তু এবার নিচের দিকে নামতে পারে। হ্যাঁ, এবার যদি আপনি লং টার্মের জন্য ধরে রাখেন শেয়ারটা, তাহলে আমি বলবো ঠিক আছে, আপনি ধরে রাখতে পারেন, হোল্ড করে রাখতে পারেন। এবার এটা আমি আমার পার্সোনাল মতামত আপনাকে জানিয়ে দিলাম, যিনি আর কি কমেন্ট করেছিলেন আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আমি আমার পার্সোনাল মতামত জানিয়ে দিলাম, এবার আপনি নিজে একটু ভেরিফাই করবেন, কারণ টাকাটা আপনার, ঠিক আছে। বোস ইনভেস্টমেন্ট সবসময় চাই কি যারা ইনভেস্টার আছে, যারা বাংলায় আর কি ইনভেস্টার যারা আছে তারা আর কি প্রফিট কামাক, ঠিক আছে, সেই কারণেই চেষ্টা করে সবসময়, ওই কারণেই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসা, শেখানোর। নিয়ে আবার অ্যাবাউট আমি মোটামুটি 100টার কাছাকাছি অলরেডি চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি 2 মাসের মধ্যে 100টার কাছাকাছি ভিডিও চলে এসছে, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছেন দিনে কিন্তু আমি একটার বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এবার কেন চেষ্টা করি, কেন কি আপনারা যাতে প্রফিট কামান, আপনারা যাতে শেয়ার মার্কেট শিখতে পারেন, ওই কারণে। তো এটা আমি আমার ওই জন্যই পার্সোনাল মতামত আমি জানিয়ে দিলাম। এবার আপনি দেখুন নিজে একটু ভেরিফাই করে তারপরে আপনি কিন্তু ডিসিশান নেবেন, ঠিক আছে। তো চলুন এই আজকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট ভিডিও যেটা আসবে সেটাতে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও, আমি বলবো না এখন, ঠিক আছে, বাট ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। তো সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি ভিডিওটা থেকে একটু কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি কিন্তু শিখতে পারছেন। আমার যে প্রচেষ্টা, আমার যে চেষ্টা, দেখুন 2 মাসে হচ্ছে অলরেডি 550 মেম্বার হয়েছে চ্যানেলে, ঠিক আছে। এটা কিন্তু খুব বেশি মানে মেম্বার্স নয়, তবুও যে কজনকে আমি আর কি প্রফিট দিতে পারছি, লাভ দিতে পারছি, এটাই আমার জন্য অনেক, ঠিক আছে। আপনারা একটু আশীর্বাদ করবেন, ব্যাস এটাই আমার জন্য অনেক। আমার সেই হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার, হিউজ পরিমাণে ভিউজ আমার সেরকমই দরকারই নেই। আপনারা একটু শিখতে পারেন যাতে, সেই দিকে আমার মোটিভ, ঠিক আছে। তো একটা লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সেটা শিখতে পারছেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এটা আপনি আপনাদের প্রফিটের জন্য কিন্তু বলছি আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ঠিক আছে। ওকে, তো চলুন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।